স্কুলের ক্লাসরুমে অনুমতিবিহীনভাবে ঢুকে বিধায়কের হম্বিতম্বি করার ঘটনায় ইন্দাসে তৃণমূল শিক্ষক সংগঠনের প্রতিবাদ মিছিল। ক্ষমা চাওয়ার পরেও তৃণমূল ঘোলা জলে মাছ ধরতে চাইছে দাবি বিধায়কের। স্কুলের ক্লাসরুমে অনুমতিবিহীনভাবে ঢুকে এক শিক্ষকের উপর স্থানীয় বিজেপি বিধায়কের হম্বিতম্বি করার ঘটনায় এবার রাস্তায় নামল তৃণমূলের শিক্ষক সংগঠন। বাঁকুড়ার ইন্দাসে মিছিল ও পথসভা করে বিধায়কের ওই আচরণের তীব্র সমালোচনা করার পাশাপাশি বিধায়ককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান ওই সংগঠনের নেতৃত্ব। বিধায়কের দাবি, স্কুলের ওই শিক্ষকের কাছে তিনি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন, তারপরেও তৃণমূল ঘোলা জলে মাছ ধরতে এভাবে পথে নেমেছে। বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে গত মঙ্গলবার আচমকাই হাজির হন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। ক্লাস চলাকালীন স্কুলের দোতলায় একটি ক্লাসরুমে অনুমতিবিহীনভাবে ঢুকে স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে পড়ুয়াদের সামনে শিক্ষকের উপর হম্বিতম্বি করতে থাকেন বিধায়ক। সামাজিক মাধ্যমে এই ঘটনার লাইভও করেন বিধায়ক। পরের দিন বিধায়কের এই আচরণের প্রতিবাদ জানিয়ে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করে কুশমুড়ি হাই স্কুল কর্তৃপক্ষ। এবার সেই ঘটনার প্রতিবাদে এবং বিধায়ককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে ইন্দাসের ঈদগাহ বটতলা থেকে মিছিল শুরু করে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। ইন্দাস বিডিও অফিস মোড় পর্যন্ত দুই সংগঠনের যৌথ মিছিল হওয়ার পর সেখানে একটি পথসভা করা হয়। পথসভা থেকে বিধায়ককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার হন শিক্ষক সংগঠনের নেতৃত্ব। এই ঘটনায় বিধায়কের পাল্টা দাবি, কুশমুড়ি হাই স্কুলের শিক্ষকের কাছে তিনি আগেই ক্ষমা চেয়েছেন, কিন্তু তৃণমূল সেই ঘটনাকে নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাচার রিপোর্ট, MBS নিউজ। যে বিষয়টা ঘটেছিল সেই বিষয়টা মাস্টারমশাই উনি পরে বলেছেন যে উনি তো ক্ষমা চেয়েছেন, আমি তো ক্ষমা চেয়েছি, তারপরেও এখানে তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এখানে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। যেখানে আমি অভিযোগ করছিলেন যে ওই শিক্ষক একজন তৃণমূলের একজন দলদাস, এবং আজকে তো ওনাকে দেখা গেল সেই শিক্ষক। ওইটাই তো বলছি যে প্রথম সারিতে কারা আছে। প্রথম সারিতে দেখুন, প্রথম সারিতে আছে ইন্দাসের ব্লক সভাপতি শেখ হামিদ। আমার প্রশ্ন একটাই, যে উনি কোন স্কুল বা বিশ্ববিদ্যালয়ের মাস্টার মশাই, প্রফেসর বলুন? শিক্ষক সেলের উনি কোনো কি নেতা বলুন তো? কোনো মাস্টার মশাই? আজ এখানে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। দেখুন, ওনারা তো এফআইআর করাইছেন, আমি ক্ষমা চাওয়ার পরেও ওনাদের মদতেই এফআইআর হয়েছে। দেখুন সেই এফআইআর কপিতে, সেই কপিতে কি বলা আছে যে আমি নাকি গালাগালাজ করেছি, কিন্তু যেটা শিক্ষক মহাশয় প্রেস বাইট দিয়েছে, উনি কি কখনো বলেছেন যে আমি গালাগালাজ করেছি? এবং বলেছে আরেকটা কথা বলেছেন যে 2,56,000 টাকা যেটা বলা হয়েছে না, ওটা কোনো অনুমোদন হয়নি। এই দেখুন, বিধানসভাতে আমি প্রশ্ন আকারে তুলেছিলাম এবং সেখানে প্রশ্ন করার পর মাননীয় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে অলরেডি ওটা স্যাংশন হয়ে গেছে। তাহলে বলুন তো, যে এখানে ব্রাত্য বসু মহাশয় মিথ্যা কথা বলছে না এখানে স্কুল কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে? ওনারা দাবি করছেন যে দীর্ঘ 5 বছরে 4.5 বছর আগে তো দেখা যাচ্ছে ভোটের আগেতে তার স্কুল অপরিষ্কার দেখতে গিয়েছে। আপনারা বিভিন্ন মিডিয়াতে বলুন, ফেসবুকে বলুন, নির্মল ধারা তো সব সময় মানুষের পাশে আছে। আমার গ্রামের স্কুল এবং আমি অভিভাবক, বলতে পারেন আমার স্কুলের আমি অভিভাবক হিসাবেও গেছি। যদি এটাই হয়ে থাকে, ধরুন স্কুলে নোংরা, এবং একটা জনপ্রতিনিধি হিসাবে সেটা বলাটা আমার অন্যায়? ঠিক আছে, ওনার কাছে যদি পারমিশন না নিয়ে সেটা আমি অন্যায় করে থাকি, আমি ওনার কাছে তো ক্ষমা চেয়েছি এবং শিক্ষক সমাজের কাছে আমি ক্ষমা চেয়েছি, তারপরেও এফআইআর করাইছে। এটা তো পুরো রাজনৈতিক চক্রান্ত ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তাহলে আজ যে আপনারা এই কর্মসূচি দেখাইছেন, সেখানে প্রথম সারিতে কারা? প্রথম সারিতে তৃণমূল নেতারা আছে, দেখবেন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। একটা শিক্ষাঙ্গন যখনই পরিচালিত হয় স্কুল টাইমে তার একটা ডেকোরাম আছে। আমরা আশা করব যারা জনপ্রতিনিধি হবেন তাদের সেই মিনিমাম ডেকোরামটুকু মেনটেন করা উচিত। কিন্তু আজকের বিজেপি একজন বিধায়ক তিনি যে অশোভনীয় আচরণ করেছেন এবং স্কুলের নিয়মকানুনের তোয়াক্কা করেন না,
এটা তো অত্যন্ত দুঃখজনক। এবং আমরা এর দ্বারাই তো প্রমাণ হচ্ছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে এরাই অরাজকতা তৈরি করছে। ছাত্রছাত্রীদের সামনে স্কুলের নিয়ম শৃঙ্খলা ব্রেক করে দিচ্ছে। এরা আগামী দিনে কি করবে আমরা নিজেরাও জানি না। বিজেপি বিধায়ক অন্যদিকে অভিযোগ করছেন যে তিনি তৃণমূলের লিডার এবং তিনি এটাকে নিয়ে নাটক শুরু করেছেন। অভিযোগ তো তিনি করবেন, তিনি নিজেই তো ফেঁসে গেছেন, তা তিনি অভিযোগ করবেন না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ সকলের আছে, কিন্তু আজকের শিক্ষক সমাজ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনি প্রশ্ন করে দেখুন তিনি নিজে যে লাইভ করছিলেন সেখানে কি আচরণ করেছেন। তিনি আগে দুঃখ প্রকাশ করুন, এখানে এসে সকলের সামনে ক্ষমা চাক, তবে তো বলবো তার বুকের পাটা আছে। তিনি কি অভিযোগ করছেন? বিধায়ক তো বলেছেন যে আমি ক্ষমা চেয়েছি। কোথায়? অন্ধকারে কারোর কাছে গিয়ে ক্ষমা চাইলে হবে? ফেসবুক যখন লাইভ করেছেন, কয়েক লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ফেসবুকে দেখেছেন, তাহলে এখানে এসে আজকের এই প্রকাশ্য সভায় আসুন না। তিনি যদি সৎ সাহস থাকে আসুন, এসে ক্ষমা চান। আগামী দিনে এই আন্দোলন কি আরো বৃহত্তর হবে আপনাদের? শুনুন, শিক্ষাক্ষেত্রে যদি এই রকম অরাজকতা তৈরি করার চেষ্টা কেউ করে, আমরা শিক্ষক সমাজ কিন্তু রাস্তায় আছি। এটা আমরা তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে করেছি, প্রাইমারি মাধ্যমিক। এর দ্বারা প্রমাণ হলো যে পরিচয়টা তার দেয়া হচ্ছিল যে তিনি তৃণমূলের শিক্ষক, আপনারাই প্রমাণ পাচ্ছেন তো তিনি তৃণমূলের শিক্ষক নন। অর্থাৎ তিনি একজন নিরপেক্ষ মানুষ, তিনি শিক্ষক সমাজের প্রতিনিধি, শিক্ষক। কিন্তু অন্যরা যার গায়ে যে তৃণমূল লেভেলটা ছাঁটার চেষ্টা করছেন, আপনারাই দেখে নিন সেই লেভেলের কোথায় কি আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রীতম কুমার হালদার, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আমি রাজ্য সভাপতি।